আমি কোন দিকে যাই, আমি কোন দিকে যাই, কোন পথে যাই, গণগোধাঁধাতে ইসলামী দল হারি হারি ফিরকা বাজাইছে, ঠিক কিনা? আমি কোন দিকে যাই, আমি কোন দিকে যাই, কোন পথে যাই, গণগোধাঁধাতে ইসলামী দল হারি হারি ফিতনা বাজাইছে, ইসলামী দল হারি হারি ফতোয়া বাজাইছে। কেউ বা বলে আমরা শহীদ, আমরা নবীর দল, আবার কেউ বা বলে আমরা সঠিক, আমরা যে আসল, ঠিক কিনা? কেউ বা বলে আমরা শহীদ, আমরা নবীর দল, কেউ বা বলে আমরা সঠিক, আমরা যে আসল। দুদল ভাই হক দাবিদার, দুদল ভাই হক দাবিদার, বেহক তবে কে? ইসলামী দল হারি হারি ফিতনা বাজাইছে। আমি কোন দিকে যাই, কোন পথে যাই, গণগোধাঁধাতে ইসলামী দল হারি হারি ফিরকা বাজাইছে। কেউ বা বলে পড়বে সালাত, সিনাই বেদে হাত, আবার কেউ বা বলে নবী দিছে বানাইবে সুন্নাত, ঠিক না? আবার কেউ বা বলে পড়বে সালাত, সিনাই বেদে হাত, আবার কেউ বা বলে নবী দিছে বানাইবে সুন্নাত। ও ভাই, আবার কেউ বা বলে দুটাই চলে, আবার কেউ বা বলে দুটাই চলে। ও ভাই, 10 কি তাতে ইসলামী দল হারি হারি ফিরকা বাজাইছে। আমি কোন দিকে যাই, কোন পথে যাই, গণগোধাঁধাতে ইসলামী দল হারি হারি ফিরকা বাজাইছে, কথা বলেন ঠিক কিনা? আবার কেউ বা বলে হাত তুলিয়া করবে দোয়া, এটা নবীজি সুন্নাত, ঠিক কিনা? আবার কেউ বা বলে হাত তুলিয়া করবে দোয়া, ওটা হয় বেদাত। দুই আলেমের দুই ফতোয়া, দুই হুজুরের দুই ফতোয়া, দুই মুফতির দুই ফতোয়া, দুই মুফাসসিরের দুই ফতোয়া, একই মাহফিলে ইসলামী দল হারি হারি ফিরকা বাজাইছে। আমি কোন দিকে যাই, কোন পথে যাই, গণগোধাঁধাতে ইসলামী দল হারি হারি ফিরকা বাজাইছে, ইসলামী দল হারি হারি ফিতনা বাজাইছে, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ডাঙ্গার ব্রিজ আনন্দবাজার হাফিজিয়া মাদ্রাসার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান আলোচক, প্রধান অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, সময় বসা ব্যক্তিতুল্য মুরব্বিয়ান নিজাম, পর্দার অন্তরে রয়েছেন মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? টাঙ্গাইল হাফেজিয়া মাদ্রাসায় তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি তবে মুখে নিয়ে হাসি। আসুন উঁচু করি কান্না, সকলে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ মানব আশরাফুল আম্বিয়া নবীকুলের সমরি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচনার পূর্বে আলোচনা করছিলেন আমাদের পছারিয়া গ্রামের জামাই, আমারও জামাই। উনি যে হাদিস শুরু করেছিলেন, আজকের আলোচনা সে হাদিস দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ মানব আশরাফুল আম্বিয়া নবীকুলের সমরি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সরাসরি হাদিস শ্রবণ করি, হাদিসের দিকে চলে যাই। হাদিসটি পাবেন মিশকাতুল মাসাহিব আন্তর্জাতিক নাম্বার 276 276 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم امسكوا أن يأتي على الناس جمال لا يبقى من الإسلام إلا اسمه। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইউসিকু আয়াতি আলান নাস জাওয়ান, অদূর ভবিষ্যতে মানুষের সামনে এমন একটা যুগ আসবে, মানুষের কাছে এমন একটা সময় আসবে, মানুষের সামনে এমন একটা কাজ আসবে, এমন একটা প্ল্যাটফর্ম আসবে। আল্লাহ নবী বলছেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে, ইসলামের পোশাক থাকবে, ইসলামের লিবাস থাকবে, কিন্তু ইসলামের কোন নিয়ম নীতি ওই যুগে থাকবে না। সেই যুগ কি 50,000 বছর পর আসবে না আসছে? কথা বলেন, আসছে কি আসে নাই? আল্লাহ নবী বলছেন ইসলাম থাকবে, কিন্তু ইসলামের কোন নিয়ম নীতি থাকবে না, ইসলামী কোন শাসন ব্যবস্থা থাকবে না। আল্লাহ নবী যে এই কথা বলে হাদিস শেষ করেন নাই, বিশ্ব নবী বলছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু, আল্লাহ নবী বলছেন কোরআন থাকবে, 30 পারা মহামন্ত্র কোরআন থাকবে, 114টা সূরা থাকবে, 236 আয়াত থাকবে, 6666টি আয়াত থাকবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, হাজার হাজার কোরআনের দ্বীনি প্রতিষ্ঠান থাকবে, হাজার হাজার হাফেজ কোরআন থাকবে, কোরআনের অক্ষর থাকবে, কিন্তু ওই যুগে কোরআনের আইন থাকবে না। আল্লাহ নবী বলেন, উম্মতেরা শোনো, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ওই যুগের মসজিদগুলো হবে খুব সুন্দর,
আপনি আমাদের পছরিয়া মসজিদের দিকে তাকান। ওই পছরিয়া মসজিদের চেয়ে আমার শ্বশুর বাড়ির মসজিদটা অনেক সুন্দর। আমার শ্বশুর বাড়ির মসজিদের দিক থেকে উত্তর দিকে তাকান, উত্তর দিকের মসজিদটা আরো সুন্দর। উত্তর দিকের মসজিদ দিকে তাকান, কোথায় শহর শক্তিপুর জামে মসজিদ, ওই মসজিদটা এর চেয়েও আরো সুন্দর। শক্তিপুর মসজিদ দিকে তাকান, উপজেলা হাটের মসজিদ আরো সুন্দর। আল্লাহ নবী বলছেন ওই যুগের মসজিদ গুলো হবে সুন্দর সুন্দর, কিন্তু মসজিদের কোন নিয়ম নীতি থাকবে না। মসজিদ গুলো হবে হেদায়াত সুন্নাহ, মসজিদের সভাপতি হবে সুদখোর, মসজিদের ইমাম হবে সুদখোর, মসজিদের সেক্রেটারি হবে সুদখোর, মসজিদের ক্যাশিয়ার হবে সুদখোর। ঠিক কিনা? এরপরে আরেক খলিফা ফেটে যায়। মিশকাতের 270 নম্বর হাদিসে রাসূলের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? আল্লাহ নবী বলছেন উলামাউহুম শাররু মিন তাহতা আতিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাওর। আল্লাহ নবী বলছেন ওই সময়ের, ওই কালের, ওই ব্রাহ্মণের সময় আল্লাহ নবী বলছেন আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট। নবীজি বলছেন ওই সময়, যে সময় মসজিদ হবে হেদায়াত শূন্য, ওই সময় কোরআন থাকবে, কোরআনের কোন আইন থাকবে না, ওই সময় ইসলাম থাকবে, ইসলামের কোন নিয়ম নীতি থাকবে না। ওই সময়ের আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে খারাপ, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট, আসমানের নিচে সবচেয়ে বদ। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছেন তিরমিজির 2682 নম্বর হাদিসে, আপনি তিরমিজির 2682 নম্বর হাদিসে বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হবে নবীদের উত্তরাধিকারী, আলেমরা হবে নবীদের ওয়ারিস, আলেমরা হবে নবীদের উত্তরাধিকারী, আলেমরা হবে নবীদের ওয়ারিস। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওই আলেমরা আসমানের নিচে নিকৃষ্ট হবে কেন? ওই আলেমরা আসমানের নিচে খারাপ হবে কেন? ওই আলেমরা আসমানের নিচে জঘন্য হবে কেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউরুদ, কারণ এই আলেমদের কাছ থেকে নিত্য নতুন ফিতনা ফাসাদ বের হবে। এবং ওই আলেমের নিকটে আবার সেই ফিতনা ফিরে যাবে। এই যুগ শুরু হয়েছে কি হয় নাই? কথা